আমি বক্তব্যের শুরুতে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সকলে জানেন আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুধু মুসলিম শিক্ষার্থীরা পড়াশোনা করি না, এখানে আমাদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নিগোষ্ঠী সহ সকল সহপাঠীরা আছে। কিন্তু আজকে আমরা দেখলাম এই মঞ্চে শুধুমাত্র পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়েছে, বাকি ধর্মগ্রন্থগুলোকে উচ্চারণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই বৈষম্যমূলক সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আপনারা এই বৈষম্যহীন সমাজে সবচেয়ে বড় বৈষম্য চলে যাচ্ছে, আপনাদের এর জন্য উপযুক্ত জবাব দিতে হবে। অসম্ভব অসম্ভব না স্যার, না আমরা আমি একটা সময় সভাপতি, আপনি যদি আমার কনফিগার করতে চান, আপনি যদি বৈষম্যহীন সমাজে আমার কনফিগার করতে চান, তাহলে এই কনফিগার করার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি আমার কনফিগার করতে পারেন না। আপনার যেমন কথা বলার অধিকার আছে, আমার তেমন কথা বলার অধিকার আছে। আপনারা আমার কনফিগার করবেন মানে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি আমাকে কনফিগার করে সমাজকে কে দিয়েছে? এই বৈষম্যহীন সমাজে আপনি আমার কন্ট্রোল করতে পারেন না। এই অধিকার আপনার নাই। আমার অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার বাক স্বাধীনতা, আমার বাক স্বাধীনতাকে প্রয়োগ করেন অধিকার আপনার নাই, কোনোভাবেই নাই। সেই সাথে তুমি ডিফেন্স দিও না, তুমি কথা বলো। আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যের ঠাই আমরা দেবো না, দেবো না, বলো না। সেই সাথে আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যারা এখানকার মেন স্টেক হোল্ডার শিক্ষার্থীরা, তাদেরকে বলে দেওয়া হয় আপনার 2 মিনিট বক্তব্য দেবেন। যারা এখানকার কোনো স্টেক হোল্ডার না, যাদেরকে আন্দোলনের সময় সার্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে কিন্তু আমাদের শিক্ষার্থীদের বলা হয় আপনার 2 মিনিটের বক্তব্য দেবেন। এখানে আমরা তামাশা করতে এসেছি। ধন্যবাদ জানিয়ে শেষ করো। সংগ্রামী সমাজতা প্রথমে সত্য করে শুরু করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন, 1965 শিক্ষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024 জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিজেদের আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে একটি বৈষম্যহীন সমাজ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা আরো স্মরণ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে, যাকে গত 17 জুলাই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা এই মঞ্চ থেকে এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, 1 জুলাই শাহ আজিজুর রহমান হলের 114 নম্বর রুম, যেটা ছাত্র ইউনিয়নের রুম নামে পরিচিত, সে আন্দোলন, সেই রুম থেকেই সূচনা হয় এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনে। আমি আমাদের সাবেক সভাপতি মাহমুদুল হাসান এবং সমন্বয় এক্সেন সুইট, সেখানে আমরা আলোচনা করি আমাদের আন্দোলন করা দরকার। তখন আমরা আমাদের সাবেক সহসভাপতি রুমিন রহমান ভাইকে ফোন দিয়ে আমরা কোন ব্যানারে আন্দোলন করবো। ভাই আমাদেরকে পরামর্শ দেয় যে তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা কোনো প্রোগ্রাম করো। আমরা তার পরামর্শ শুনে আমরা সেভাবে আন্দোলন